আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইংলিশ অ্যাপস। আজ আমরা নবম শ্রেণীর তৃতীয় সপ্তাহে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অ্যাসাইনমেন্ট নিয়ে ক্লাসটি করব। অর্থাৎ প্রযুক্তির অ্যাসাইনমেন্টে যে টপিক অর্থাৎ হচ্ছে যে ই লার্নিং সম্পর্কে একটি প্রবন্ধ প্রতিবেদন লেখার জন্য বলা হয়েছে, সেটার উপর একটি নতুন অনন্য বা ইউনিক অ্যাসাইনমেন্ট আমরা তৈরি করার চেষ্টা করব। প্রথমেই কভার পেজ নিয়ে কথা বলছি। তো কভার পেজে যেই সিস্টেমগুলো আগের ভিডিওগুলোতে দেখলে সেটা সম্পর্কে হবে। এখানে একটা বিষয় হচ্ছে যে কভার পেজের শিরোনাম হবে ই লার্নিং দিতে হবে, আর বাকি সবগুলো আগের মতোই হবে। তো তোমরা হচ্ছে যারা এখনও ইংলিশ অ্যাপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং হচ্ছে পরবর্তী ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য এবং হচ্ছে নির্ভুল ইউনিক অ্যাসাইনমেন্ট পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বাটনটি অন করে রাখবে, যাতে করে যখনই আমরা ভিডিও আপলোড করি তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। প্রথমেই আমরা প্রশ্ন সম্পর্কে একটু কথা বলি, অর্থাৎ সিলেবাস নিয়ে। তোমাদের প্রথম অধ্যায় রয়েছে ই লার্নিং। এটা থেকে বলা হয়েছে বর্তমান করোনার ন্যায় পরিস্থিতি অর্থাৎ স্বাভাবিক শ্রেণী কার্যক্রম পরিচালনা সম্ভব না হলেই ই লার্নিংয়ের সাহায্য নিয়ে শিক্ষা কার্যক্রম কীভাবে করা সম্ভব এই সম্পর্কে একটা প্রতিবেদন লেখার জন্য বলা হয়েছে। প্রতিবেদনে যেই পয়েন্টগুলো থাকতে হবে: ভূমিকা, করোনাকালে স্বাভাবিক শ্রেণী কার্যক্রম না চালু করার যৌক্তিকতা, ই লার্নিংয়ের ধারণা, ই লার্নিংয়ের সুবিধাসমূহ, ই লার্নিং ব্যবস্থাপনার ক্ষেত্রে চ্যালেঞ্জসমূহ, ই লার্নিংয়ের মাধ্যমে কাঙ্ক্ষিত দক্ষতা অর্জন, স্বাভাবিক সময়ে শিক্ষা সহায়তা হিসেবে ই লার্নিংয়ের সম্ভাবনা, উপসংহার। এই পয়েন্টগুলো থাকতে হবে। সুতরাং হচ্ছে যে এখন একটি নমুনা উত্তর দিয়ে দেখাবো তোমাদেরকে কীভাবে অ্যাসাইনমেন্টটি করতে হয়। ভূমিকা: বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় বিকাশের সঙ্গে পাল্লা দিয়ে বদলে যাচ্ছে পৃথিবী। উধাও হয়ে যাচ্ছে চার দেয়ালে বন্দি শিক্ষা ব্যবস্থাও। এখন শিক্ষা মানেই বৈশ্বিক ভাবনা, বৈশ্বিক যোগাযোগ। মাত্র 2 দশক আগে যা ছিল দূরের, এখন তা হাতের মুঠোয়। ইন্টারনেট আবিষ্কারের পরপরই বিশ্বব্যাপী রাষ্ট্রের প্রায় সব কর্মকাণ্ডে ঘটে যায় বৈপ্লবিক পরিবর্তন। সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহির দাবি যত প্রবল হয়, তত চালু হয়ে যায় ই গভর্নেন্স, ই ব্যাংকিং, ই লার্নিং ইত্যাদি। এক কথায় জীবনের পরতে পরতে এখন ইলেকট্রনিক্সের ব্যবহার। ই লার্নিং শিক্ষার এক নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। এই ব্যবস্থা মানুষের শ্রম যেমন লাঘব করেছে, তেমনি বহুগুণে সাশ্রয় ঘটিয়েছে সময় ও অর্থের। আমাদের দেশেও ই লার্নিংয়ের জনপ্রিয়তা হয়ে উঠছে। সরকারি পৃষ্ঠপোষকতা ই লার্নিং এদেশের শিক্ষাক্ষেত্রে যুগান্তকারী রূপান্তর ঘটাতে পারে। করোনাকালে স্বাভাবিক শ্রেণী কার্যক্রম চালু না রাখার যৌক্তিকতা। করোনা ভাইরাস বা কোভিড-19 নামক প্রলয়ঙ্কারী মহামারীর কারণে পুরো পৃথিবী স্থবির হয়ে গেছে। জনসংখ্যার দিক থেকে অষ্টম থাকাও দেশ বাংলাদেশ পৃথিবীর নবম ঘনবসতিপূর্ণ দেশ। যেহেতু করোনা একটি ছোঁয়াচে রোগ, তাই বাংলাদেশে বেশি পরিমাণে ঘনবসতি হওয়ার কারণে এখানে আক্রমণের সম্ভাবনা অনেক বেশি। আমাদের দেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলো, বিশেষ করে প্রাথমিক ও মাধ্যমিক লেভেলের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীরা এক বেঞ্চে 4-5 জন করে বসতে হয়। সুতরাং এই সময় যদি প্রতিষ্ঠান খোলা থাকতো তাহলে করোনা ছড়িয়ে পড়ার সম্ভাবনা অনেক বেশি ছিল। এছাড়াও আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। সুতরাং এই ভবিষ্যতের কথা চিন্তা করেই প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত যৌক্তিক। শিক্ষা প্রতিষ্ঠানের বিকল্প হিসাবে সরকার সংসদ টেলিভিশনে নিয়মিত ক্লাস করাচ্ছে। এছাড়াও কিশোর বাতায়ন, শিক্ষা বাতায়ন, 10 মিনিট স্কুল সহ বহু অনলাইন ভিত্তিক প্রতিষ্ঠান অনলাইনে শিক্ষা কার্যক্রম পরিচালনায় অনন্য ভূমিকা পালন করছে। ই লার্নিংয়ের ধারণা: পৃথিবীতে জ্ঞান অর্জনের একটা সুনির্দিষ্ট পদ্ধতি দীর্ঘদিন থেকে মোটামুটি একইভাবে কাজ করে আসছিল। তথ্য প্রযুক্তির উন্নতি হওয়ার পর প্রথমবার সেই পদ্ধতির এক ধরনের পরিবর্তন শুরু করেছে এবং ই লার্নিং নামের নতুন কিছু শব্দের সাথে আমরা পরিচিত হতে শুরু করেছি। ই লার্নিং শব্দটি ইলেকট্রনিক লার্নিং কথাটির সংক্ষিপ্ত রূপ এবং এটা বলতে আমরা পাঠদান করার জন্য সিডি রুম, ইন্টারনেট, ব্যক্তিগত নেটওয়ার্ক কিংবা টেলিভিশন চ্যানেল ব্যবহার করার পদ্ধতিকে বুঝিয়ে থাকি। মনে রাখতে হবে, ই লার্নিং কিন্তু মোটেও সনাতন পদ্ধতিতে পাঠদানের বিকল্প নয়, এটি সনাতন পদ্ধতির পরিপূরক। উদাহরণ দেওয়ার জন্য বলা যায়, শ্রেণীকক্ষে বিজ্ঞানের একটি বিষয় পড়ানোর জন্য অনেক কিছুই হয়তো হাতে কলমে শেখানো সম্ভব নয়, যেমন সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ ইত্যাদি। শ্রেণীকক্ষে পাঠ দিতে দিতে শিক্ষক ইচ্ছে করলেই মাল্টিমিডিয়া সাহায্যে নিয়ে আরও সুন্দরভাবে বিষয়টি দৃশ্যমান উপস্থাপন করতে পারেন। সেটি এমনকি ইন্টারঅ্যাক্টিভও হতে পারে। এলিয়ট মাইসি 1999 সালে ই লার্নিং শব্দটি তৈরি করেছিলেন। পরবর্তীতে বিশ্বজুড়ে কম্পিউটারের সূচনার ব্যাপকতা এবং সময়ের পালাক্রমে স্মার্টফোন, ট্যাবলেট ইত্যাদি সহজলভ্য হওয়ায় ফলে ই লার্নিং বিষয়টি ব্যাপকভাবে প্রসারিত হয় এবং মানুষ এটিকে সহজেই গ্রহণযোগ্য করে তোলে।
ই লার্নিংয়ের সুবিধা, ই লার্নিংয়ের অনেক সুবিধা রয়েছে, যেমন এটি অনলাইনে কোর্স সরবরাহ করার একটি খুব দক্ষ উপায়, যেখানে আপনি রেজিস্টার এবং অন্যান্য নিয়মকানুন সরবরাহ করে অনলাইনে কোর্স করতে পারবেন। আপনার ব্যয় হ্রাস করতে পারবেন, চাইলে ই লার্নিং কোর্স ব্যবহার করতে পারবেন। অনেকেই আছেন সময়ের জন্য আপনার প্রয়োজনীয় ডিগ্রিটি অর্জন করতে পারছেন না, কিন্তু ই লার্নিংয়ের ক্ষেত্রে আপনি যে কোনো সময় আপনার ক্লাস করতে পারবেন নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী। ই লার্নিংয়ের মাধ্যমে আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকাকালীন সময়ে বা বাসে চড়ার সময় যে কোনো জায়গা থেকে, বাড়ি থেকে আপনার প্রতিদিনের ক্লাস করতে পারবেন। ই লার্নিং শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের অডিও এবং ভিডিও রেকর্ড করতে দেয়, যা পরীক্ষামূলক, পরীক্ষণ, পাঠ, বক্তৃতা এবং অন্যান্য স্কুল কাজের জন্য নিখুঁত। ই লার্নিংয়ের মাধ্যমে অনলাইনে পরীক্ষা নেওয়া, নিবন্ধগুলি পড়তে এবং ভিডিও দেখার সুযোগ দেয়। সুতরাং ই লার্নিংয়ের অনেক সুবিধা রয়েছে, এই সুবিধাগুলো আমাদের জীবনে অনেক বেশি প্রভাব ফেলে। ই লার্নিংয়ের চ্যালেঞ্জ, বাংলাদেশে ই লার্নিংয়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো দরিদ্রতা। দরিদ্রতার কারণে মানুষ ল্যাপটপ, কম্পিউটার সহ প্রয়োজনীয় জিনিস ক্রয় করতে পারে না। দেশের সকল শিক্ষককে ই লার্নিংয়ের পদ্ধতিতে প্রশিক্ষিতকরণ ই লার্নিং বাস্তবায়নের জন্য অত্যাবশ্যক। একজন শিক্ষক ইলেকট্রনিক পদ্ধতিতে ব্যবহার করে পাঠদান করতে না পারলে কোনোভাবেই ই লার্নিং কার্যক্রম বাস্তবায়ন করা সম্ভব না। ই লার্নিং বাস্তবায়নের যে সকল সুবিধা অত্যন্ত প্রয়োজনীয়, সেই সকল সুবিধা অনেক অভাব রয়েছে আমাদের দেশে, যেমন সকলের এবং ইলেকট্রনিক্স ডিভাইস স্বল্প মূল্যে পৌঁছে দেওয়া একটি বড় ধরনের চ্যালেঞ্জ। ই লার্নিংয়ের কাঙ্ক্ষিত দক্ষতা অর্জন, আমাদের বাংলাদেশে ই লার্নিংয়ের অনেক বড় সুযোগ রয়েছে, কারণ অনেক বড় বড় সীমাবদ্ধতায় আসলে ই লার্নিং ব্যবহার করে সমাধান করে ফেলা সম্ভব। তবে প্রচলিত ই লার্নিংয়ের জন্য ইন্টারনেট স্পিড, প্রয়োজনীয় অবকাঠামো এবং ই লার্নিংয়ের শিখন সামগ্রী ম্যাটেরিয়ালস তৈরি করার প্রয়োজন রয়েছে। বর্তমানে সরকার গুরুত্বের সাথে এই ধরনের শিখন সামগ্রী তৈরি করেছে, এতে আমাদের শিক্ষার্থীরা বিশ্বমানের শিক্ষা অর্জন করতে সক্ষম হবে বলে আমরা আশা করি। এই হচ্ছে ই লার্নিংয়ের কাঙ্ক্ষিত দক্ষতা অর্জন সম্পর্কে আমি বললাম। তো এটা থেকে তোমরা আইডিয়া নিয়ে নিজেদের মতো করে লিখবে। ই লার্নিং স্বাভাবিক শিক্ষার পরিপূরক। আমাদের দেশে উত্তম পাঠদানের সীমাবদ্ধতা দূর করার ব্যাপারে ই লার্নিং অনেক বড় ভূমিকা রাখতে পারলেও আমাদের সবসময় মনে রাখতে হবে, এটি কিন্তু কোনোভাবেই প্রচলিত পাঠদানের বিকল্প নয়। প্রচলিত পাঠদানের সময় একজন শিক্ষক তার শিক্ষার্থীদের সরাসরি দেখতে পারেন, তাদের সাথে কথা বলতে পারেন। শিক্ষার্থীরা শিক্ষকের সাথে নানাভাবে ভাব বিনিময় করতে পারে, প্রশ্ন করতে পারে। শুধু তাই নয়, তারা পাশাপাশি একে অন্যের সাহায্য করতে পারে, একে অন্যের সহযোগী হয়ে শিখতে পারে। ই লার্নিংয়ের বেলায় এই বিষয়গুলো প্রায় সময়ই অনুপস্থিত থাকে। পুরো প্রক্রিয়ায় মানবিক অংশটুকু না থাকায় পদ্ধতিটাকে যান্ত্রিক বলে মনে হতে পারে। সেই কারণে ই লার্নিংয়ের সফল করতে হলে শিক্ষার্থীদের অনেক বেশি উদ্যোগী হতে হয়। অর্থাৎ ই লার্নিং আমাদের স্বাভাবিক টাইমে আমরা যখন ক্লাস করি, তখন ক্লাসে উপস্থিত হয়ে যেই সুযোগ সুবিধাটা পাই, ই লার্নিংয়ে সেটা পাই না। ই লার্নিং স্বাভাবিক শিক্ষা কার্যক্রমের বিকল্প নয়, বরঞ্চ এটা হচ্ছে স্বাভাবিক শিক্ষা কার্যক্রমের পরিপূরক হিসেবে থাকবে। এই হচ্ছে আমরা ই লার্নিং সম্পর্কে একটা প্রতিবেদন লিখছি। সংহার, উপরোক্ত আলোচনা থেকে প্রতীয়মান হয় যে ই লার্নিং বর্তমানে শিক্ষা ব্যবস্থা এক বৈপ্লবিক পরিবর্তন এনেছে, যার সুফল আমরা করোনা মহামারীর সময় পেয়েছি। ঘরে বসে আমরা অনলাইনে ক্লাস করতে পেরেছি, পরীক্ষা দিতে পারছি। এইসব ই লার্নিংয়ের অনন্য সুবিধা। যদিও ই লার্নিং কখনোই স্বাভাবিক শিক্ষা ব্যবস্থার বিকল্প হতে পারে না, কিন্তু তারপরেও ই লার্নিংয়ের ফলে শিক্ষা ব্যবস্থা এক যুগ সামনে অগ্রসর হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো এই প্রতিবেদনটা ই লার্নিংয়ের উপরে। তো এটা হচ্ছে আমরা একটু ইউনিক করার চেষ্টা করেছি। ইউটিউবে আমরা যা দেখছি সেটা হচ্ছে সবারই উত্তর প্রায় সেম, আমরা একটু বিকল্প দেওয়ার চেষ্টা করেছি। তোমরা যদি মনে করো যে ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে এবং বেল আইকনে ক্লিক করে রাখবে, যাতে করে পরবর্তী অ্যাসাইনমেন্টের ইউনিক নির্ভুল উত্তর তোমরা পেতে পারো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।